বিজেপির দলীয় কার্যালয়ের সামনে সৌমিত্র খানের বিরুদ্ধে বিজেপি কর্মীদের স্লোগান। বিজেপিতে যোগদান করতে এসেও কার্যালয়ের গেটে তালা থাকায় যোগদান হলো না একাধিক কর্মীর, দাবি বিজেপি সম্পাদকের। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয় রয়েছে বিষ্ণুপুরের বইলাপাড়ায়। জেলা বিজেপির সম্পাদকের দাবি, জেলা বিজেপির দলীয় কার্যালয়ে তাদের একটি বৈঠক ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা বেশ কিছু কর্মী বিজেপিতে যোগদানের কথা ছিল, কিন্তু তারা যখন দলীয় কার্যালয়ের সামনে আসে তখন দেখেন দলীয় কার্যালয় ভেতর থেকে বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা কর্মীরা বিজেপিতে যোগ দিতে পারলেন না। তারপরে দলীয় কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন সম্পাদকের অনুগামীরা। এমনকি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সুশান্ত দা বক্তব্য রাখতে গিয়ে সংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পাশাপাশি তারা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ সৌমিত্র খা ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, সাংসদ সৌমিত্র খা তৃণমূলের সঙ্গে তার আঁতাত রয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপির অন্তর্দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে চলে এলো, জানিয়ে রীতিমতো চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। সুযোগ পেয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সুশান্ত দা বলেন, যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তারা বিজেপির পদে বসে আছেন, অন্যদিকে যারা দীর্ঘদিন বিজেপি করছে তাদের কোনো পদ নেই। বিজেপিকে বাঁচাতে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী প্রয়োজন রয়েছে আগামী লোকসভা নির্বাচনে। এছাড়াও তিনি বলেন, তৃণমূলের নেতাদের সঙ্গেও সম্পর্ক রয়েছে বিজেপির সাংসদ সৌমিত্র খার, এমনটাই দাবি সুশান্ত দার। অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান, এটাই বিজেপির কালচার। বিজেপির মধ্যে কতগুলি গোষ্ঠী আছে তা ওরা নিজেও জানে না। আসন্ন লোকসভা নির্বাচনের আগে গোষ্ঠী দ্বন্দ্বের রীতিমতো জেরবার বিজেপি। সমগ্র বিষয় নিয়ে সাংসদ সৌমিত্র খা তার এক সময়ের আত্মসহায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সেক্রেটারি সুশান্ত দায়ের বিরুদ্ধে তিনি বলেন, ও তৃণমূল করে না, বিজেপি করে, আমার জানা নেই, ওটা ও নিজে ঠিক করুক, তবে ও বিজেপির কোন পদে আছে তা আমার জানা নেই। জেলখাটা আসামি ওটা, ও নিয়ে আমার কিছু বলার নেই। আমরা সবাই খণ্ডঘোষে পার্টির প্রোগ্রামে আছি, পার্টি অফিসে যে থাকে সে হয়তো খেতে গিয়েছিল। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। সম্পূর্ণ জেলা সভাপতি অমরনাথ শাখার নেতৃত্বে আজকে এইসব পার্টি অফিসের চাবি দেওয়া। আজ প্রথম কথা হচ্ছে, অমরনাথ শাখার জেলা সভাপতি উনি বলেছেন যে বিষ্ণুপুর বিধানসভা অচল করে দেবে। তাহলে বিষ্ণুপুর বিধানসভা ওই অচল করার কি? আর ওনার যে মুখের ভাষা, আমার মনে হয় ওনাকে জেলা সভাপতি করেছে কি কারণে আমি বলতে পারবো না। আমার তো মনে হয় ওনার এটা বুথ সভাপতি হওয়ারও উপযুক্ত নয়। এটা আমি আমার ব্যক্তিগতভাবে আমি বললাম। দল থেকে আগত কর্মী যারা বিজেপি পরিবারে যোগদান করতে চায়, আগামী লোকসভাকে কেন্দ্র করে ভোটে আমাদের সঙ্গে দিতে চায়, তারা আজকে এসেছিল। এসে দেখলাম যে পার্টি অফিস চাবি দেওয়া রয়েছে, কোনো অজানা কারণবশত সেটা আমরা বুঝতে পারছি না। আপনারাও তো বিজেপি করেন, কে চাবি দিল সেটা এখন বলতে পারছি না, তো কার নির্দেশে কিভাবে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না। তবে বেশ কিছুদিন শোনা যাচ্ছে যে আমাদের সাংগঠনিক জেলাতে আমরা নিজেরাও দেখতে পাচ্ছি বিভিন্ন মণ্ডলে কখনো বিজেপির পতাকা ধরেনি, তারা বিজেপির গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন মণ্ডলে রয়েছেন। তো তাদের একটা এই ধরনের চক্রান্ত হতে পারে, সেটা আমি জানি না তারা চাবি দিয়েছেন কিনা। যোগদান কি হলো না আজকে? না, যোগদান হলো না। আগামীকাল আমি তাদেরকে অনুরোধ করলাম, আরেকবার অনেক দূর থেকে তারা এসছেন, 3 নম্বর মণ্ডল থেকে। হ্যাঁ, তো তারা আগামীকাল আসবেন। কালকে আমাদের জেলায় একটা মিটিংও আছে, সভাপতিকে আবেদন রাখবো যেন যোগদান করানো হয়। বক্তব্য দিতে গিয়ে দেখলাম সাংসদকে একাধিকবার আক্রমণ করলেন এবং তিনি তৃণমূলের সঙ্গে আঁতাত রয়েছে। এই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন। বিষয়টা পরিষ্কার করে বলতে একটাই, ঠিক আছে, যে আমরা বিগত পৌরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের সময় দেখেছি যে আমরা যেহেতু দীর্ঘদিন রাজনীতি করি, যে বেশ কিছু অ্যাক্টিভিটিস ওনার ভালো নয়, ঠিক আছে। এবং পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে দিলাম দলের নির্দেশ ছাড়াই বা জেলা সভাপতির নির্দেশ ছাড়াই বেশ কিছু জায়গাতে উনি গিয়ে আন্দোলনে নাম করে উনি অবস্থান করেছেন। পরবর্তী সময়ে আমাদের কর্মীরা কেস খেয়েছে, তাদের বিতাড়িত করা হয়েছে। হ্যাঁ, তো এই ধরনের কর্মসূচি আমার মনে হয় নেওয়া
ঠিক হলো না, ঠিক ছিল না। এটা কার নির্দেশে নিয়েছেন, ওনার ব্যক্তিগত ওটা চিন্তাভাবনা ছিল, উনি করেছেন। সেই অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে যে উনি কখনোই প্রকৃত বিজেপি হতে পারেন না। সাংসদের জন্য কি আজকে পার্টি অফিসে ঢোকা হলো না, যোগদানও হলো না? এক প্রকার তাই ধরুন। ধরুন এখন বিষ্ণুপুর বিজেপির পার্টি অফিসে অনেক তৃণমূলের যারা কর্মী আছেন, অনেকেই দেখছি বিজেপি পার্টি অফিসে বসছে, প্রকাশ্যে যোগাযোগ করছে, বিভিন্ন অনুষ্ঠানে দেখছি যোগদান করছে, আমাদের সাংসদের সাথে ঘোরাঘুরি করছে। তো স্বাভাবিক আমাদের কর্মীদের মধ্যে একটা চিন্তাভাবনা বা সন্দেহ হচ্ছে যে কোথাও না কোথাও গোপনতা রয়েছে। ক্ষোভ কারোর বিরুদ্ধে নয়, ক্ষোভ মূলত আমাদের যেটা মনে হয়েছে যে সাংসদ এই ধরনের ভূমিকা পালন করছেন, এটা অত্যন্ত লজ্জাজনক আমাদের কাছে। দলকে জানাচ্ছেন বিষয়টা নিয়ে? দলকে অবশ্যই জানাবো। জেলা সভাপতি আমাদের অভিভাবক গার্জেন, ওনাকে আমরা জানাবো, এই বিষয়টা অবগত করব। আগেও করা হয়েছে, উনি বিষয়টা দেখবেন বলেছেন, আশ্বাস দিয়েছেন। আগামীকাল আমাদের জেলায় মিটিং আছে, আমরা ওনাকে আরেকবার অবগত করব বিষয়টা। এতে তো দলের ক্ষতি হচ্ছে। দলের তো ক্ষতি হচ্ছে, সেটা আমরা যারা দলে আছি সেটা আমরা বুঝবো। কারণ 2016 সাল থেকে সরকারের বিরোধী ভোট এখানে হয়ে আসছে। 16 সালে জিতেছি, 19 সালে জিতেছি, 21 সালে জিতেছি, এবং আগামী দিন লোকসভা নির্বাচনে আমরা জিতবো ভারতীয় জনতা পার্টি। কারণ বিষ্ণুপুরের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে। আমার নাম সুশান্ত দা। আমি জেলা সম্পাদক। জেলা সভাপতি বলেছে বিষ্ণুপুর পাঠিয়ে দেবো। হ্যাঁ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা। হ্যাঁ বলো না, ঠিক আছে, ওটা বলো। জেলখাটা আসামি, ওটা তৃণমূল করে না জেলখাটা আসামি একটা, ওটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। ওটা তৃণমূল করে না বিজেপি করেও নিজে আগে জিজ্ঞেস করুক। আমার মনে হয়, আমার যতদূর জানা আছে কোনো পদে নেই। এবার জেলা প্রেসিডেন্ট বলতে পারবে, অমরদা জিজ্ঞেস করুন। আমরা কর্ণঘোষের প্রোগ্রামে আছি, এটা জেলা প্রেসিডেন্ট ওখানে আমাদের অফিসের ছেলেটা খেতে গেছিল, হয়তো অফিস প্রতিদিনই খোলা থাকে। ওটা একটা জেলখাটা আসামিকে অত পাত্তা দিয়ে লাভ নেই, ওটা একটা জেলখাটা আসামি। গ্রুপ কতগুলো গোষ্ঠী তার ঠিক নেই। পায়ের তলার মাটি না থাকলে যা হয়, নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি, নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি, এটা ওদের লেগেই থাকবে। এবং ওরা অবশ্যম্ভাবী ওদের পরাজয় সুনিশ্চিত হয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে ওদের পরাজয় লোকসভার একবারে নিশ্চিত পরাজয় বিষ্ণুপুরে। সেই জায়গায় দাঁড়িয়ে ওদের এখন এই গোষ্ঠী কন্দল আর মারামারি খাওয়াখাওয়ি নিজেদের মধ্যে করতে করতে ওদের অন্য কোনো দলের সঙ্গে ওদের প্রতিদ্বন্দ্বিতা নয়, ওদের প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা। সেই নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা করতেই ওরা একদম সর্বস্ব হারিয়ে যাবে এবং নিশ্চিহ্ন হয়ে যাবে বিষ্ণুপুর লোকসভায়। আপনার নাম বলুন। দিব্যেন্দু ব্যানার্জি, সহ সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।